2026 বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা হবেন তাই নিয়ে একটা বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। এই তিনজনের রুদ্ধদ্বার বৈঠকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে তরুণ ব্রিগেড বেশি সুযোগ পাবে বলে অন্ততপক্ষে সূত্রের খবর। তরুণ ব্রিগেড কারা? যারা তৃণমূলের ছাত্রনেতা থেকে শুরু করে যুব নেতা যারা আছেন এবং বয়সে অল্প যে সমস্ত বিধায়করা রয়েছেন তারাই সম্ভবত এই সুযোগটা পাবে বলে জানা যাচ্ছে। প্রতীক জৈন ইতিমধ্যেই একটি তালিকা তৈরি করে তৃণমূল সুপ্রিমোর কাছে দিয়েছেন, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় শতাধিক পুরনো মুখ বাদ যেতে পারে। এর মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যারা বয়সের ভারে নুঁজ হয়ে পড়েছেন, অর্থাৎ বয়সের থাবা তাদের শরীরে মনে সর্বত্র বসেছে। সেক্ষেত্রে যারা বয়স্ক প্রার্থী বিধায়ক ছিলেন এতদিন ধরে তাদের কপালে এবারে হয়তো টিকিট নাও জুটতে পারে। কিন্তু এই বিধায়ক পদে কারা দাঁড়াবেন, কারা প্রার্থী হবেন, তাতে কি সত্যি পশ্চিমবঙ্গের মানুষের কিছু যায় আসবে? আমাদের বিভিন্ন শ্রেণী মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের অনেকেরই মত যে প্রার্থী যেই হোক না কেন তৃণমূল কংগ্রেসের জামানায় পশ্চিমবঙ্গে আর কিছু হবার নেই। যেটা হবার সেটা হয়ে গেছে। এরপরে আরও বেশি করে দুর্নীতি, মানে নতুন তৃণমূল মানে আরও নতুন করে চুরি হবে, নতুন তৃণমূল মানে আরও নতুন করে দুর্নীতি হবে এবং আরও বেশি করে তোলাবাজি হবে, কাটমানি হবে। এটা সাধারণ মানুষের বক্তব্য। এটা আমরা বিভিন্ন বয়সের ভোটারদের সঙ্গে এবং বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে চলে এসছে, এটা যে তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হোক না কেন দলের যে পলিসি সেই দলের পলিসি কখনো চেঞ্জ হবে না। সেই ভাতা দিয়েই চলবে, চাকরি হবে না, কারণ চাকরি করতে গেলে যে পরিবেশ থাকা দরকার সেই পরিবেশ নেই, সততা নেই, স্বচ্ছতা নেই। কোনো পরীক্ষা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস জামানায় স্বচ্ছতার সঙ্গে হয়নি। ফলে সরকারি চাকরি তো দূরস্থ, বেসরকারি কোনো সংস্থা এখনো এখানটায় তারা পাকাপাকিভাবে লগ্নি করেনি, যে লগ্নি করার ফলে এখানে বেসরকারি সংস্থায় যারা শিক্ষিত তরুণ তরুণী যুবক যুবতী রয়েছে তারা চাকরি পাবে। তাই তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে না সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। যদিও তৃণমূল কংগ্রেস যারা করেন, দলটা যারা ভালোবেসে করেন, মন দিয়ে করেন বা ধান্দাবাজির জন্য করেন, যারাই করেন না কেন, যেভাবেই করেন না কেন, তাদের উৎসাহ রয়েছে। তারা মাঝে মধ্যেই অনেকেই ফোন করছেন, কে প্রার্থী হচ্ছেন, কে কোথায় দাঁড়াতে পারেন ইত্যাদি ইত্যাদি নানাভাবে বোঝার চেষ্টা করছেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের যা বক্তব্য, আমারও সেই একই বক্তব্য যে কিচ্ছু যায় আসবে না। তৃণমূল কংগ্রেসে কে প্রার্থী হবে কে হবে না সেটা যেমন কোনো কিছু যাবে আসবে না, তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে বেশি আর কোনো কিছুই তিনি করতে পারবেন না বলে আমাদের ধারণা। কারণ গত 15 বছর ধরে একটা দল শাসন ক্ষমতায় থাকার পরেও এখনও সেই দলকে অন্য দল থেকে ভাঙিয়ে বা অন্য দলের বিধায়ককে টেনে নিয়ে সেই দলকে শক্তিশালী করতে হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে একটা শাসক দল কতটা দেউলিয়া হলে তাহলে 15 বছর শাসন করার পরেও একটা ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মতদর্শের একটা মানুষকে রাতারাতি তারা দলের মধ্যে টেনে নিচ্ছেন বা দলে যোগদান করাচ্ছেন। এর থেকেই বোঝা যায় যে এই দলটার অ্যাকচুয়ালি আর কিছু নেই। তাই পরিবর্তন হবে কি হবে না, পরিবর্তন হলেও কারা আসবে, আদৌ পরিবর্তন হবে কি নেই, সবটাই জনতা জনার্দনের হাতে রয়েছে।
তবে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা নিয়ে হইচই শুরু হয়েছে, বিভিন্ন মূল যে ধারার যে টিভি চ্যানেলগুলি যেটা লাফালাফি শুরু করেছে, যেন মনে হচ্ছে দেশ উদ্ধার করে ফেলে দেবে, মানে এর জায়গায় বি আসলে যে দেশ উদ্ধার হয়ে যাবে এমন একটা তারা ভাব করছে। আদতে তা নয়। তৃণমূল কংগ্রেসের যে 15 বছর ধরে মানুষ যা দেখেছে তৃণমূল কংগ্রেসের, তার কোনো পরিবর্তন হবে না। ফলে এই নিয়ে লাফালাফি করার কোনো কিছু নেই। প্রতীক জৈন মোটা টাকা নিচ্ছেন, যা শুনেছি আমরা, কোনো প্রমাণ নেই যে বছরে প্রায় 500 কোটি টাকা তিনি নিচ্ছেন এই পুরো দলটাকে পরিচালনা করার জন্য। তাদের আইটি সেল থেকে শুরু করে দলের যুদ্ধের কৌশল, স্ট্র্যাটেজি, সমস্ত কিছু সেই তৈরি করে দিচ্ছে এবং প্রার্থী তালিকা তার হাত দিয়েই এগিয়ে এসছেন, তার হাত দিয়েই তৈরি হয়েছে। বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে তাদের কর্মীরা ঘুরেছেন, তারা সবার সঙ্গে কথা বলে যা একটা লিস্ট করেছেন সেই লিস্টটি জমা পড়েছে। এখন এই লিস্ট যতক্ষণ না প্রকাশিত না হচ্ছে ততক্ষণ বলা যাবে না যে কে প্রার্থী হচ্ছে আর কে হচ্ছে না। আর তার চাইতেও বড় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসে কে প্রার্থী হলো কি হলো না, তাতে রাজ্যের মানুষের কোনো কিছু যায় আসবে না। কারণ রাজ্যের মানুষ 15 বছর তৃণমূল দলটাকে তারা রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় তারা বুঝে নিয়েছে।